হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 ম্যাথসের চ্যাপ্টার 2 পলিনোমিয়ালসের এমসিকিউ সলভ করতে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস আমরা দেখে নিই। তো তোমরা যে পলিনোমিয়াল পেয়ে এসেছো, পলিনোমিয়াল নর্মালি একটা ভেরিয়েবলেরই হয় অ্যান্ড তার স্ট্যান্ডার্ড ফর্ম যদি আমরা কোয়াড্রেটিক বা কিউবিক দেখি, অন্য কিছু নর্মালি তোমাদের থাকে না। তো কোয়াড্রেটিকের স্ট্যান্ডার্ড ফর্মটা এরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর কিউবের হয়ে যায় এরকম এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। তো এখানে ম্যাক্সিমাম পাওয়ার টু কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তার নাম্বার অফ জিরোজ এখানে হয়ে যাবে অ্যাটমোস্ট টু। ওয়াই অ্যাটমোস্ট টু, এটা আমি পরে ডিসকাস করছি। আর এই পার্টিকুলারে ম্যাক্সিমাম পাওয়ার 3 আছে, তো তার নাম্বার অফ জিরোজ হয়ে যাবে অ্যাটমোস্ট 3। দুইটা ক্রস করতে পারবে না, এটাতে 3টা ক্রস করতে পারবে না। যতটা ম্যাক্সিমাম পাওয়ার ততটাই হবে নাম্বার অফ জিরোজ। হ্যাঁ, তার থেকে কম থাকতে পারে। কম কিভাবে থাকতে পারে? এই যে এখানে 2 বা 3 বলছি, এগুলো নর্মালি আমরা রিয়েল নাম্বার নিয়ে কথা বলছি। যদি কোনো ভ্যালু রিয়েল নাম্বারে না আসে, যেমন ইমাজিনারি নাম্বার রুটের ভিতরে মাইনাসের এসে যায় বা এরকম কিছু এসে যায়, তখন ওইগুলোকে আমরা কনসিডার করছি না। তখন নাম্বার অফ জিরোস যদি ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকে, তার থেকে দুইটা নাও হতে পারে, একটা রিয়েল আসছে, একটা ইমাজিনারি আসছে। তো ইমাজিনারি যেহেতু আমাদের কনসেপ্টে নেই, তখন আমরা বলবো যে একটা জিরো এসেছে। ঠিক আছে? সো যদি স্কোয়ার হয়, যদি একটা তোমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয়, তার গ্রাফ যদি আমি একটা এরকম ড্র করি, মনে করি একটা গ্রাফ, এটা সবসময় একটা প্যারাবোলাকে ডিনোট করে। ঠিক আছে? প্যারাবোলা হায়ার ক্লাসে গিয়ে পাবে। তো প্যারাবোলা আইদার এরকম ফর্মে থাকবে, অর প্যারাবোলা আইদার এরকম ফর্মে থাকবে। ঠিক আছে? অর এরকম, যদি এইরকম কেসে তার কোনো জিরো আসবে না, বা সে নিচেও থাকতে পারে, নিচের দিকে থাকতে পারে, বা একটাতে টাচ করতে পারে। এরকম কোনো একটা কেস হলো একটাতে টাচ করছে, তার নাম্বার অফ জিরোস এখানে একটাই হবে। বা এরকম বলতে পারি যে দুইটা জিরো আসতে পারে যার ভ্যালু সমান। তো একটা এক্সাম্পল দেখে নাও। যেমন মনে করো এক্স স্কোয়ার আছে, মাইনাস টুয়াইস এক্স আছে, প্লাস 1। তো আমি তাকে লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তার অর্থ হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো এখানে তার জিরোসগুলো কী হয়ে যাবে? এখানে তার জিরোসগুলো আসবে 1 আর 1। ঠিক আছে? তো যেহেতু স্কোয়ার ছিল, তার নাম্বার অফ জিরোস দুইটা হতে লাগতো, দুইটা হচ্ছেও, বাট দুইটা জিরো সেমই আসছে, তো সে দুইটা পয়েন্টকে কাট করবে না, একটা পয়েন্টকেই কাট করবে। ঠিক আছে? সো গ্রাফ যদি দেওয়া থাকে, তো এখান থেকে যে কয়টা পয়েন্টে কাট করেছে, ওইটা থেকে নাম্বার অফ জিরোস বা তার পলিনোমিয়ালও বের করা যেতে পারে। ওকে, সো এগুলো বেসিক ছিল আমাদের। তো যদি একটা আমাদের কোয়াড্রেটিক পলিনোমিয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়ে থাকে, তার নাম্বার অফ জিরোস দুইটা থাকে, ধরলাম একটা আলফা অ্যান্ড আরেকটা বিটা, তখন সাম অফ দ্য রুটস হয় আলফা প্লাস বিটা, এটা হয়ে যায় মাইনাস বি বাই এ। আর প্রোডাক্ট অফ দ্য রুট আলফা ইন্টু বিটা হয়ে যায় সি বাই এ। ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। ওকে, নেক্সট চলে আসো যদি কিউবিক পলিনোমিয়াল হয়। কিউবিক পলিনোমিয়াল মানে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। তখন কিউবিক যেহেতু আছে, তার নাম্বার অফ জিরোস 3টা আসবে। আমি ধরে নিলাম এখানে আলফা, বিটা আর গামা, এই 3টা হয়ে যাবে তার নাম্বার অফ জিরোস। সো আলফা প্লাস বিটা প্লাস গামা সেম, এটাই হবে মাইনাস বি বাই এ। অ্যান্ড দেন আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হয় সি বাই এ, আর আলফা বিটা গামা হয়ে যায় মাইনাস ডি বাই এ। এগুলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে, কারণ এমসিকিউ সলভ করতে গেলে অনেক সময় এই জিনিসগুলো আসে। নট অনলি এমসিকিউ, সাবজেক্টিভ কোয়েশ্চেনেও এই জিনিসগুলো থাকে। সো আরও এমসিকিউ এর জন্য কিছু, নর্মালি আমি সাবজেক্টিভ এটা প্রেফার করি না, বাট এমসিকিউ এর জন্য যদি আলফা বিটার ভ্যালু দেওয়া থাকে, আর আলফা তোমাকে বলা হয় যে তুমি এই পলিনোমিয়ালটা কী হবে সেটা বের করো, যদি আলফা প্লাস বিটা বা আলফা ইন্টু বিটা বা শুধু আলফা বিটা দেওয়া থাকে, তখন আমার ফর্মুলা হয়ে যায়
এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ঠিক আছে, আর এটার জন্য আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স অ্যান্ড ফাইনালি মাইনাস টি। সো এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করতে পারবো এমসিকিউ সলভ করার জন্য। সো এগুলাকে সামনে রেখেই লেটস স্টার্ট আওয়ার এমসিকিউ। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পলিনোমিয়াল। তো পলিনোমিয়াল হওয়ার জন্য এক্স স্কোয়ার আছে, এক্স আছে, রুট এক্স আছে। রুট এক্স হবে না, কারণ রুট এক্সের অর্থ হচ্ছে এক্স পাওয়ার হাফ, আর আমি আগেই বলেছিলাম যে এটা হোল নাম্বারে থাকবে, কোনো ফ্র্যাকশন আসবে না। সো এটা তো হচ্ছে না। সেকেন্ডটাতে চলে আসো, রুট এক্স আছে, 1/√x মিনস হোয়াট, এক্সের পাওয়ার হাফ, আর এটা উপরে আসলে এক্সের পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, তাও হবে না। নাম্বার 3তে চলে আসো, পাওয়ারে ফ্র্যাকশন আছে, হবে না। তো একমাত্র থাকলো নাম্বার 4। সো এক্স স্কোয়ার এক্স সব ঠিকঠাক আছে, এটা রুটে থাকলে কোনো অসুবিধা নেই, এটা কনস্ট্যান্ট টার্ম। আমার এক্সের পাওয়ার যেন কোনো ফ্র্যাকশনে না থাকে। সো কারেক্ট আনসার ইজ ডি। পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পলিনোমিয়াল। এগেইন নট এ পলিনোমিয়াল। এক্স স্কোয়ার পলিনোমিয়াল হবে, এক্স পলিনোমিয়াল হবে, এক্স স্কোয়ার এক্স পলিনোমিয়াল হবে, এক্স কিউব এক্স স্কোয়ার এক্স সব ঠিক আছে, পলিনোমিয়াল হবে। তো হবে না কোনটা, এখানে এক্স আছে, কারণ এটাকে তুমি লিখতে পারো এক্স পাওয়ার -1। সো এটা পলিনোমিয়াল হবে না। সো দিস ইজ দ্য আনসার। দ্য জিরোজ অফ দ্য পলিনোমিয়াল, মানে এটাকে সলভ করতে হবে, জিরোজ অফ দ্য পলিনোমিয়াল। সো এক্স স্কোয়ার -2 এক্স -3কে আমরা কি লিখতে পারি, -3 আছে। সো এক্স স্কোয়ার -3 -1 লিখতে পারি। 3 থেকে 1 মাইনাস করলে 2 পাচ্ছি। সো এক্স -3, এটাকে যদি সলভ করো, এক্স স্কোয়ার -3 এক্স প্লাস এক্স -3, এক্স কমন, এক্স -3 প্লাস 1 কমন, এক্স -3। তো ফাইনালি এটাকে লিখতে পারবো এক্স -3 ইন্টু এক্স প্লাস 1। তো ব্র্যাকেটের ভিতরে যা থাকে তার ঠিক উল্টাটা হয় 0। এখানে -3 আছে, +1 হবে, এখানে +1 আছে, -1 হবে। সো একমাত্র এটাতেই দেখতে পাচ্ছি এটার মতো মিলছে। তো দিস ইজ দ্য আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য জিরোজ অফ দ্য পলিনোমিয়াল এত আর। সেম, এখানে 12 আছে, 12কে কী লেখা যাবে, 12কে √2 তো একটা থাকবেই, √2 ইন্টু √2 2 হয়ে যায়, আর থাকলো বাকি 6। ঠিক আছে, 6, তো 6কে কী লেখা যাবে, 3 আর 2। সো আমি এটাকে এরকম লিখতে পারি, এক্স স্কোয়ার -3 - 2 ইন্টু √2 এক্স -12। দেখো 12ও হচ্ছে, আর 3 - 1 1 √2 সব মিলছে, আর 3 2 = 6, আর এই যে এক্স স্কোয়ার -3 √2 এক্স -7 প্লাস 2 √2 এক্স ইন্টু করলে তো আমার 12ই হবে। এখন কমন নিয়ে নাও, এক্স কমন নিলে এক্স -3 √2 প্লাস এখান থেকে আমি কমন নিতে লাগবে 2 √2 কমন নিতে লাগবে, 2 √2 কমন, তো এক্স এসে যাবে, থাকবে এখানে কত, 3 √2ই থাকবে। দেখো মিলেনি কি, এখানে 3 2 = 6, 2 2 = √2 ইন্টু √2 2, 6 2 = 12, সব মিললো। সো এক্স -3 √2, মানে একটা আসবে 3 √2 পজিটিভ, 3 √2 পজিটিভ, আর একটা আসছে 2 √2, এখানে পজিটিভ আছে বলে নেগেটিভ হয়ে যাবে। সো দিস ইজ দ্য আনসার। ওকে, দ্য জিরোজ অফ দ্য পলিনোমিয়াল, সেম টাইপের অনেকগুলো কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। তো জিরোজ অফ দ্য পলিনোমিয়াল আবার করো, 4 3 = 12 হয়, এখানে 12কে কীভাবে লেখা যায়, 12 আছে, তো √2 যদি আমি ছেড়ে দিই 2 থাকলো 6, 6 মাইনাস আছে, 6কে 5 কীরকম লেখা যায়, সেটাকে আমি এরকম লিখতে পারি, 4x স্কোয়ার প্লাস 6 -1 5 হয়ে গেল, √2x -3। এটাকে এখন লিখো 4x স্কোয়ার প্লাস 6 √2x মাইনাস √2x -3। দেখো 6 √2 থেকে √2 মাইনাস করলে 5 আসছে, কমন নেবে। এখন কি কমন নেবে, 4 তো যাবে না কমন, 2 √2, এখান থেকে √2 তো কমন যাবে, সঙ্গে √2 আমি কমন নিয়ে নিচ্ছি, আর সঙ্গে এক্স, তো এখান থেকে একমাত্র √2 থাকবে। দেখো মিলছে, √2 2 হবে, 2 2 = 4 হচ্ছে, প্লাস 6 3 চলে আসবে এখানে 3, কারণ 2 কমন নিয়ে নিয়েছো, আর √2 ছিল অলরেডি নিয়ে নিয়েছো তুমি কমন। সো এখানে আচ্ছা এক্স একটা লিখতে ভুলে গেছি, এক্স +3।
সেমভাবে -1 কমন নেও, √2x + 3 সেম জিনিস আসছে। সো কি থাকবে একটা, এটাকে এরকম লিখতে পারি, √2x + 3 যদি কমন নেও থাকবে 2√2x - 1। তো এখান থেকে একটা এসে যাবে মাইনাস, সরি নট রুট, -3/√2। আচ্ছা, তোমার কোনো অপশনে দেখো √2 দেওয়া নেই, তো আমার এটাকে রেশনালাইজ করতে হবে। তো আমি যদি রেশনালাইজ করি এটার আনসার আসবে -3√2/2। এখন আছে -3√2/2 একটা আছে, আর আরেকটা এটা থেকে আসছে কি 1/2√2। তো আমি এটাকেও √2 দিয়ে ইন্টু যদি করে দিই কী পাবো, √2 তো উপরে থাকবে, 2 2 are 4, so √2/4, yes, this is the answer. নেক্সট কোয়েশ্চেন, দ্য জিরোজ অফ দ্য, সেই আবার জিরোজ অফ দ্য পলিনোমিয়াল, অনেকগুলো জিরো দিয়েছে। ওকে, দ্য জিরোজ অফ দ্য পলিনোমিয়াল দিস। সো এটাকে একটা কাজ করো, এটাকে এখানে এলসিএম নিয়ে নাও, সুবিধা হয়ে যাবে। এলসিএম যদি 6 এলসিএম নিয়ে নাও, বা আরেকটা কাজ করতে পারো, যদি এটা এখানে সাবজেক্টিভে এটা এরকম করবে না, এটা একমাত্র অবজেক্টিভের জন্য রাফে করে নেবে। 6 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করে দাও, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 6x²। এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে শুধু x, -6 2 12। ঠিক আছে, 5 5 6 6 72, 72 আসলো। 72কে 1 মানে 8 আর 9 লেখা যায়, তো 8 আর 9, সো 6x² plus not 8 minus 9, it will be 9 minus 8, 9 minus 8x minus 12। সো এটাকে কি লিখতে পারবো, 6x² plus 9x minus 8x minus 12। তো 6 আর 9 থেকে 3x কমন থাকবে, এখানে 2x plus 3 minus 4 কমন, 4 কমন নিলে থাকবে এখানে 2x plus 3। সো 2x plus 3 থেকে লিখতে পারো -3/2, -3/2 একটাই অপশন আছে। আর একটা দেখে নেই, 3x - 4 মানে 4/3, ইয়েস, দুইটাই মিলছে আমার। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট, দ্য জিরোজ অফ দ্য পলিনোমিয়াল, সেম আগের মতো 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 3 7 are 21, 21x² - 11x - 2। সো 21 2 are 42, 42 কি মাইনাস করলে 11 আসবে, 42, 21, 3 7 মাইনাস করতে হবে, 7 2 are 14 আর 3, 14 থেকে 3 মাইনাস করলে 11 আসবে। ওকে, সো 21x² - 14 - 3x - 2। সো 21x² - 14x plus 3x minus 2। সো কমন নাও, 7x কমন, 7x কমন নিলে এখানে থাকবে 3x minus 2 plus 1 into 3x minus 2। তো তোমার অপশনগুলো আসছে 3x minus 2, মানে 2/3 একটা অপশন আসবে। 2/3 দেখো, একমাত্র একটাতেই 2/3 আছে, 3x minus 2 থেকে 2/3 আসে। সো দিস ইজ দ্য আনসার। এটাও যদি দেখো 7x plus 1টা -1/7, সো মিলছে আমার সবগুলোই। সো এইভাবে যদি করতে থাকো তো স্পিডও বাড়বে, তাড়াতাড়ি শেষ করতে পারবে। নাও কাম টু দ্য কোয়েশ্চেন, যেটা বলেছিলাম, দ্য সাম অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য জিরোস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল আর সাম অ্যান্ড প্রোডাক্ট। সাম মানে আলফা প্লাস বিটা ইজ গিভেন, আলফা প্লাস বিটা ইজ গিভেন 3, আর একটা প্রোডাক্ট আলফা বিটা ইজ -10। তো আমার ফর্মুলা ছিল x² minus alpha plus beta, that is thrice x, plus alpha beta, that is -10, x² minus thrice x minus 10, x² minus thrice x minus 10. So this is the answer. This is not for subjective, only objective এটা ইউজ করবে। A quadratic polynomial whose zeros are 5 and -3, whose zeros are, তো সাম অফ দ্য জিরো বের করো, 5 - 3 হয়ে যাচ্ছে 2। আমার ফর্মুলা হচ্ছে x² মাইনাস, তো 5 - 3 হচ্ছে 2, আর ফর্মুলা যেহেতু মাইনাস আছে, x² minus 2x, -2x দিয়ে অনেকগুলো অপশন আছে। ওকে, আর প্লাস 5 3 are 15, সো -15, x² minus 2x minus 15 ইজ দ্য আনসার। এখানে কোন ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম, আমার ফর্মুলাটা হচ্ছে এটা, x² মাইনাস আলফা প্লাস বিটা, মানে দুইটা যদি জিরো হয় আলফা আর বিটা, তাদের সাম ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, যেটা আমি এখানে ইউজ করেছি। 5 - 3 2 হয়েছে, মাইনাস থাকা -2x, আর 5 3 are 15, সো মনের জন্য থাকে।
নেক্সট কোয়েশ্চেন, এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল হুজ জিরোস আর সেম, এটাও এরকমই করতে হবে। তো 3/5 প্লাস করবো মাইনাস হাফ, 5 আর 2 10 হয়ে যাবে, 5 2 টাইমস 3 2 আর 6 মাইনাস 5 6 মাইনাস 5 ইজ 1/10 1/10। ওকে, আর মাল্টিপ্লাই যদি করি এটা হয়ে যাবে মাইনাস 3 5 2 আর 10। সো এক্স স্কোয়ার মাইনাস দিস এক্স মাইনাস 3/10, মাল্টিপ্লাই বোথ সাইড বাই 10, 10 দিয়ে মাল্টিপ্লাই করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইজ দ্য আনসার। তো আমরা নর্মালি এই ধরনের ফর্মে রাখবে না, ঠিক আছে, এটাকে এরকম নিয়ে আসা বেটার হয়। তোমার অপশনও দেখো এরকম দিয়ে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য জিরোজ অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আচ্ছা, এটা বোথ পজিটিভ ওর বোথ নেগেটিভ। সো এক্স স্কোয়ার প্লাস 25 প্লাস 125 আসছে, প্লাস 125 আসলে সবগুলো প্লাসই থাকবে এখানে, ঠিক আছে, কোনোভাবে তুমি মাইনাস করতে পারবে না। সো এরকম সামথিং ফর্মে আসবে। আমরা জানি যে এরকম হয় এক্স স্কোয়ার প্লাস এরকম জানি ছিল এ এক্স স্কোয়ার, মোস্ট প্রবলি ছিল, ওয়েট নট এ এক্স স্কোয়ার, এটার কথা বলছি অ্যাকচুয়ালি আমি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা। সো এটা ছিল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো সবগুলো যদি প্লাস থাকে তখন এক্স প্লাস এ এক্স প্লাস বি থাকে, আর ইন দ্যাট কেস বোথ রুট কী হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। সো এখানে রুট বলতে পারো বা জিরো বলতে পারো। সো আনসার ইজ বোথ নেগেটিভ, কারণ এখানে কোনো তো নেগেটিভ নাই, ভিতরে প্লাসই আসবে। আর জিরো যখন বের করবো, দিস ফর এক্সাম্পল এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো লিখতে হবে, তখন এক্সের ভ্যালু কি এসে যাবে, মাইনাস এ হয়ে যাবে। তো এটাই আমরা এখানে করলাম। নেক্সট, ইফ অ্যান আলফা অ্যান্ড বিটা আর দ্য জিরোস অফ দিস, দেন আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মিনস সাম অফ দ্য জিরো। সাম অফ দ্য জিরো ফর্মুলা হয় মাইনাস এ বাই বি। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের আগে যা আছে, বি হচ্ছে এক্সের আগে যা আছে, সি হচ্ছে এটা। সো ফর্মুলা হয় মাইনাস বি বাই এ। তো এখানে মাইনাস তো থাকবেই, আর বির ভ্যালু হচ্ছে 5, এর ভ্যালু 1, সো মাইনাস 5 বাই এ 1 ইজ মাইনাস 5। সো দিস ইজ দ্য আনসার। Okay, if alpha and beta are the zeros of this, then the value of alpha into beta হয় c by a, c হচ্ছে -9 আর এটা 2, -9/2 is the answer. Next, if 1 0 of the quadratic polynomial this is 2, 1 0 is 2, then the value of k. আচ্ছা, 1 0 means what? 1 0 যদি 2 হয়েছে তার অর্থ হচ্ছে কে এক্সের জায়গায় যদি আমি 2 বসাই রেজাল্ট 0 আসবে। 0 তো সেই ভ্যালু, যদি আমি এক্সে বসাই রেজাল্ট 0 আসবে। সো এটাকে কী করা, 2 প্রত্যেকটা এক্সের জায়গায় 2 বসাও, কে ইন্টু 2 স্কোয়ার 4 হয়ে যাবে 4k, প্লাস এক্সের জায়গায় যদি 2 বসাও 3 2 6 প্লাস কে ইকুয়াল টু 0। নাও সি 4 প্লাস 1 5k ইকুয়াল টু -6, তো কে এর ভ্যালু -6/5, দিস ইজ দ্য আনসার। নেক্সট, if 1 0 of the quadratic polynomial এতো is -4, then the 1 0 of the polynomial is -4। তো এক্সের জায়গায় সেম আগের মতো -4 যদি বসে, -4 বসালে 16 হয়ে যাবে, 16 ইন্টু কে -1, এখানে -4 বসালে -4k প্লাস 1 ইকুয়াল টু 0। সো 16k -16 -4k প্লাস 1 ইকুয়াল টু 0। তো 16 থেকে 4 মাইনাস করলে থাকবে 12k, আর -16 প্লাস 1 -15 ওই সাইডে চলে যাবে, +15 হয়ে যাবে। 3 দিয়ে ক্যান্সেল করো 4, 3 দিয়ে ক্যান্সেল করো 5, সো 5/4 ইজ দ্য আনসার। ইয়েস। কোয়েশ্চেন নাম্বার 16, এখানে দেখো, ইফ -2 and 3 আর দ্য জিরোজ অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিস, দেন এ বির ভ্যালু। আচ্ছা, এটা 0 বলেছে, -2 আর 3 ওই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের 0। তো আমরা জানি 0 মানে এক্সে যদি আমি বসাই আমার রেজাল্ট 0 আসে। সো ফার্স্টে -2 আমি বসিয়ে দেখবো কী হয়, এক্সে -2 বসাবো। সো এক্সে যদি -2 এর স্কোয়ার বসাও 4 হয়ে যাবে, প্লাস এ ইন্টু 1, এই জায়গায় যদি -2 বসাও, মানে এটা এরকম থাকবে যে -2 ইন্টু a প্লাস 1 প্লাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এটাকে কি লেখা যাবে, আর 4 -2i a -2 প্লাস বি ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি 4 - 2 is 2,
আর এ বিকে যদি অন্য সাইডে নিয়ে যাই সেটা হয়ে যাবে টোয়াইজ এ মাইনাস বি। মানে ফাইনালি আমি এখানে এরকম লিখতে পারছি যে বি ইকুয়াল টু বি এর ভ্যালু লিখতে পারছি আমি, বিটা মাইনাস আছে, সাইড চেঞ্জ করে দিকে নিয়ে যাও, টোয়াইজ এ মাইনাস টু, দিস ইজ দ্য ভ্যালু অফ বি। ওকে, এখন সেম থ্রিটা যদি আমি ইকুয়েশনে বসাই কী পাবো দেখো, থ্রি যদি বসাও 3² 9 পাবে, প্লাস 3 ইন্টু এ প্লাস 1 পাবে, প্লাস বি ইকুয়াল টু 0। সো 9 থাকলো, 3a প্লাস 3 প্লাস বি ইকুয়াল টু 0। সি বির অলরেডি একটা ভ্যালু আমার আছে এখানে, টোয়াইজ এ মাইনাস টু, তো আমি বির জায়গায় ওই ভ্যালুটা পুট করবো। তো তার আগে 9 প্লাস 3 হচ্ছে 12 প্লাস থ্রাইজ এ, আর বি এর জায়গায় আমি পুট করি টোয়াইজ এ মাইনাস টু ইকুয়াল টু 0। তো এখান থেকে 3 আর 2 5a, 12 থেকে 2 মাইনাস করলে 10, এটা যদি সাইড চেঞ্জ করে অন্য সাইডে নিয়ে যাই -10, 5 2 জার -2। সো এর ভ্যালু পেয়ে গেলাম -2, তো এখানে -2 বসাও। সো -2 বসালে -4 -2 দ্যাট ইজ -6 আসছে। সো যে আনসারটা -2 আর -6 হবে সেটাই আমার আনসার। এই দেখো সিতে দেখা যাচ্ছে -2 আর -6 এসেছে। সো 16-এর আনসার হচ্ছে সি। আশা করি বোঝা গেল, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন, if one zero of this be the reciprocal of the other then কে, তো রেসিপ্রোক্যাল হলেই প্রোডাক্ট অফ দ্য রুট আসবে, মাথায় থাকে যেন। রেসিপ্রোক্যাল মানে এটা এরকম বলেছে, যদি একটা আলফা হয় রেসিপ্রোক্যাল মিন্স 1/α হয়ে যাবে, তাহলে কে এর ভ্যালু বের করো। তো এখানে কেন আমি প্রোডাক্ট অফ দ্য রুট বলছি, আলফা আর 1/আলফাকে যদি আমি প্রোডাক্ট করি, ইন্টু করি, আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, তখন তুমি কে এর ভ্যালু আরামসে পেয়ে যাবে। তো কী হবে, আমি যদি প্রোডাক্ট অফ দ্য রুট বের করি, আলফা ইন্টু 1/α, এটা হয় আমার c/a, দিস ওয়ান ইজ সি, আর এ হচ্ছে 3। তো নাও সি, এটা ক্যান্সেল, এখানে থাকবে 1, ক্রস মাল্টিপ্লিকেশন করো, কে এর ভ্যালু হয়ে যাচ্ছে 3। সো দিস ইজ দ্য আনসার। তো তাই প্রোডাক্ট অফ দ্য রুটস বললে সবসময়, সরি নট প্রোডাক্ট অফ দ্য রুটস, রেসিপ্রোক্যাল বললে সবসময় প্রোডাক্ট অফ দ্য রুটস করাটাই বেটার হবে। Okay, next question. If the sum of the zeros of the quadratic polynomial is equal to the product of the zero, sum of the zero is equal to the product of the zero, মানে এটা বলতে চাইছে যে সাম অফ দ্য জিরো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আলফা বিটা, তাহলে কে এর ভ্যালু কত। সো আলফা প্লাস বিটা কী হয়, -b/a, দ্যাট ইজ -2/k ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য জিরো c/a, দ্যাট ইজ 3k/k। সো এখান থেকে একটা কাজ করো, কে ক্যান্সেল, সো -2 ইকুয়াল টু 3k, তো কে এর ভ্যালু হয়ে যাবে -2/3। সো দিস ইজ দ্য আনসার। ইজি ছিল, বাট তাও এই আলফা প্লাস বিটার আলফা বিটা যদি না জানি তাহলে কিন্তু প্রবলেম হবে। নেক্সট আসো, আলফা ইফ আলফা কমা বিটা আর দ্য জিরোজ অফ দ্য পলিনোমিয়াল দিস দেন 1/α প্লাস 1/β, তার জন্য আলফা প্লাস বিটা আর আলফা বিটা আগে বের করতে হবে। সো আলফা বিটা আর দ্য জিরো, দেন আলফা প্লাস বিটা কত হয়ে যাবে, আলফা প্লাস বিটা হয়ে যাবে -6/1, তো লিখে লাভ নেই, তো -6, আর আলফা বিটা কত হয়ে যাবে 2/1, তো শুধু 2। নাও কাম টু দিস 1/α প্লাস 1/β, এখান থেকে তুমি এলসিএম নিয়ে নাও, হবে আলফা বিটা। সো আলফা আলফা ক্যান্সেল, বিটা প্লাস আলফা, তো বিটা প্লাস আলফার জায়গায় আমি আলফা প্লাস বিটা লিখতে পারি। তো এখানে আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -6, আর আলফা বিটার ভ্যালু হচ্ছে 2, 2 দিয়ে ক্যান্সেল করো, -3 ইজ দ্য আনসার। আচ্ছা এখানে ইয়েস 19 -3। সো সব শুধু ফর্মুলা। নেক্সট, if alpha beta gamma are the zeros of the polynomial then alpha beta beta gamma gamma alpha, so প্রথমটা আলফা প্লাস বিটা প্লাস গামা হয় -b/a, আর আলফা বিটা বিটা গামা গামা আলফা হয়ে যায় c/a, সি হচ্ছে এখানে -1, ঠিক আছে, -1, আর বাই এ কত হয়ে যাবে 1, -1/1, তো রেজাল্ট কত আসছে -1ই থাকবে, মানে এটা হয় আর কি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হয়ে যায় c/a, প্রথমটা আলফা প্লাস বিটা প্লাস গামা হয় -b/a, তো সির ভ্যালু হচ্ছে -1, এটা -1 বাই এ কত 1, -1/1 কত আসছে 1 আসছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইফ আলফা বিটা গামা আর দ্য জিরোজ অফ দ্য পলিনোমিয়াল দেন আলফা বিটা গামা হয় প্রথমটা -b/a, তারপরটা c/a, তারপরটা আবার -d/a, তো এখানে -d হয়ে যাবে -6/a হচ্ছে 2, তো -6কে 2 দিয়ে ক্যান্সেল করলে -3 ইজ দ্য আনসার। সো এ হবে এখানে আনসার।
নেক্সট কোয়েশ্চেন, if alpha beta gamma be the zeros of the polynomial p of x such that alpha plus beta plus gamma equal to 3, alpha beta gamma plus beta gamma plus gamma alpha minus 10, alpha beta minus 24, then p of x. p of x means কি পলিনোমিয়ালটা বের করতে বলেছে। তো এটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম কীরকম হবে, এক্স স্কোয়ার, এরকম লিখবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা কত 3, সো 3x, তারপরটা প্লাস এখানে কত -10 আছে, সো -10 ইন্টু এক্স, সরি এটা এক্স স্কোয়ার হবে, আর লাস্ট ওয়ান আবার মাইনাস, দেন কত -24, সো মাইনাস প্লাস দেন মাইনাস, সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সরি এটা এক্স স্কোয়ার হবে না, এটা এক্স কিউব হবে, এক্স কিউব আছে -3x স্কোয়ার পেলাম, প্লাসে মাইনাসে -10x মাইনাসে +24, সো দিস ইজ দ্য আনসার। মানে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে এটা, যদি তিনটা দেওয়া থাকে কোয়াড্রেটিক কিউবিক আলফা বিটা গামা দেওয়া থাকে, তাহলে আমার পলিনোমিয়াল বের করার ফর্মুলা হচ্ছে আলফা কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স অ্যান্ড মাইনাস আলফা বিটা গামা। ঠিক আছে, সো এটা কিন্তু সাবজেক্টিভে করব না, অনলি ফর অবজেক্টিভ। Okay, next question. If two of the zeros of the cubic polynomial are 0, then the third zero, দুইটা জিরো হয়, থার্ডটা কি সেটা বের করব। আচ্ছা, সো এটা কাজ করি, এখানে আলফা প্লাস আমার ফর্মুলা জানা আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা এখানে হয়ে যাবে -b/a। ওকে, দুইটা জিরো বলেছে, দুইটা যদি জিরো হয়ে যায় তাহলে থার্ডটা কত আসছে, থার্ডটা -b/a। So this is the answer. ঠিক আছে, কি বলেছে, ইফ টু অফ দ্য জিরোস অফ দ্য কিউবিক পলিনোমিয়াল আর জিরো, সো আলফা বিটা ধরলাম জিরো, তুমি বিটা গামাও তো যে কোনো একটা ধরতে পারো, থার্ড যেটা বাকি থাকবে সেটা আসবে -b/a। নেক্সট কোয়েশ্চেন, ইফ ওয়ান অফ দ্য জিরোস অফ দ্য কিউবিক পলিনোমিয়াল ইজ জিরো, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য আদার টু জিরোস, এখানে আমি লাস্টেরটা ইউজ করব, ইফ ওয়ান অফ দ্য জিরোস অফ দ্য কিউবিক পলিনোমিয়াল ইজ জিরো, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য, আচ্ছা লাস্টেরটাও না এক্স্যাক্টলি, এটা ইউজ করা যেতে পারে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ঠিক আছে, এটা কি হয় আমার ফর্মুলা c/a। সো কি বলেছি, ইফ ওয়ান অফ দ্য জিরোস অফ দ্য কিউবিক পলিনোমিয়াল ইজ জিরো, তো আমি ধরলাম আলফা জিরো, আলফাকে জিরো, তো আলফা জিরো হলে এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, বিটা গামা কত থাকবে, বিটা গামা হয়ে যাবে c/a। সো c/a ইজ দ্য আনসার। সো কোনটা ধরতে লাগবে এটা একটা ব্যাপার আছে, এটা প্র্যাকটিস করতে করতে হবে, এখানে কেন তুমি আলফা বিটা গামা কেন ধরলাম না, এটাও একটা ব্যাপার হয়। ঠিক আছে, আলফা বিটা গামা, সো 1 0 আছে, প্রোডাক্ট অফ দ্য আদার টু জিরোস। Next one, if one of the zeros of the cubic polynomial eto is -1, then the product of the other two zero, one of the zeros of the cubic polynomial eto, so আমার ফর্মুলা হচ্ছে alpha plus beta plus gamma is -a, one of the zeros of the cubic polynomial is -1, একটা -1, সো আমি ধরি আলফা -1, আলফাকে যদি -1 ধরি তো বিটা প্লাস গামা কত এসে যাচ্ছে, বিটা প্লাস গামা হয়ে যাবে -1 ওই সাইডে চলে যাবে 1 - a। ঠিক আছে, 1 - a। ওকে, দেন প্রোডাক্ট অফ দ্য আদার টু জিরো মানে বিটা গামার যেটা প্রোডাক্ট হবে সেটা কী হবে, সো আমার ফর্মুলা হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু হয়ে যাবে b/a। সো এখান থেকে দেখো আলফার ভ্যালু তো -1, তো আলফার ভ্যালুতে যদি আমি -1 বসাই এটা হয়ে যাবে মাইনাস বিটা প্লাস বিটা গামা থাকলো, আলফার ভ্যালু আবার -1, সো এটা হয়ে যাবে মাইনাস গামা ইকুয়াল টু বিটা, সো আমার লাগে বিটা গামা। সো বি থাকলো এদিকে, এই দুইটা যদি ওই সাইডে নিয়ে আসো, মাইনাস বিটা মাইনাস গামা, এটা হয়ে যাবে প্লাস বিটা প্লাস গামা। সো বিটা আর বি আর বিটা প্লাস গামার ভ্যালু হচ্ছে 1 - a, তো এটাকে একটু যদি আমি সাজিয়ে লিখি, এটা আই থিঙ্ক এরকম আছে নাকি, 1 - a প্লাস বি, দিস ওয়ান 1 - a প্লাস বি, এটা হচ্ছে আনসার। মুছে নেই রাফগুলো, দেখা যাচ্ছে না। নাও সি 1 - b, 1 - a plus b, 1 - a plus b is c. So এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট,
এটা কোনো একবার না, এটার মতোই বোধহয় একটা HSLC-তে এসেছিল। ইফ আলফা কমা বিটা বি দ্য জিরোজ অফ দ্য পলিনোমিয়াল দিস সাচ দ্যাট এটার পলিনোমিয়াল এটা ইকুয়াল টু 21, দেন কে এর ভ্যালু। তো আলফা প্লাস বিটার ভ্যালু বের করবো আর আলফা বিটার ভ্যালু বের করবো। সো আলফা প্লাস বিটার ভ্যালু এখান থেকে কী আসবে, -5/2 আসছে। আর আলফা বিটার ভ্যালু কী আসছে, k/2 আসছে। কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। সো সি আমার আলফা স্কোয়ার নেই এখানে, তো আমি কী করতে পারি, আলফা স্কোয়ার প্লাস টুয়াইজ আলফা বিটা প্লাস বিটার স্কোয়ার একটা আনতে পারি। এখানে আলফা বিটা একটা ছিল, আমি দুইটা লিখে নিয়েছি, একটা বেশি লিখেছি, সো মাইনাস আলফা বিটা লিখে দেবো। আর এটার ভ্যালু কত, 21/4। সো নাও এটা আমার ফর্মুলা বনে গেল, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা ইকুয়াল টু 21/4। নাও আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -5/2, তাকে স্কোয়ার করলে 25/4 মাইনাস আলফা বিটার ভ্যালু k/2 ইকুয়াল টু 21/4। সাইড চেঞ্জ করো, 25/4 minus 21/4 equal to k/2. So 4 LCM 25 minus 21 is 4, k/2, 4 cancel, cross multiplication করো, k এর value 2. So the value of k is 2. So বাকি আমার রাফগুলা ইরেজ করে দিই। সো এইভাবে আমার ফার্স্ট জিনিসগুলোকে সলভ করতে হবে। সময় নিলে 45 MCQ সলভ করা পসিবল হবে না। অন ডিভাইডিং এ পলিনোমিয়াল p of x বাই এ নন জিরো পলিনোমিয়াল q of x। আচ্ছা, p of x কে q of x দিয়ে ডিভাইড করছো, p of x কে q of x দিয়ে ডিভাইড করছো। লেট g of x বি কোশেন্ট, g of xটা হচ্ছে তার কোশেন্ট, ডিভাইড করলে পরে যে রেজাল্টটা হবে g of x হচ্ছে কোশেন্ট উইথ দ্য কোশেন্ট অ্যান্ড রান। আচ্ছা, রিমাইন্ডারও রয়ে গেছে, তাহলে এরকম লেখা যাবে না এটাকে, এটাকে এরকম লেখা যাবে না। সেটাকে এরকম একটা কাজ করি, পি অফ এক্সকে ডিভাইড করছো কিউ অফ এক্স দিয়ে, ঠিক আছে। আর লেট জি অফ এক্স বি দ্য কোশেন্ট, আর রিমাইন্ডার হচ্ছে আর অফ এক্স। দেন পি অফ এক্সকে, এটা জানো ডিভিডেন্ড, পি অফ এক্স ইজ ডিভিডেন্ড, পি অফ এক্স ইকুয়াল টু কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স। এখন বলেছে আর অফ এক্সের কি মানে বাকি এখান থেকে কোনটা কী দেখবো। সে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আর অফ এক্সের যে ভ্যালুটা হয় সেটা সবসময় কিউ অফ এক্স থেকে ছোটো হয়, ঠিক আছে। আইদার আর অফ এক্স ইকুয়াল টু 0, ডিগ্রি অফ আর অফ, হ্যাঁ ভ্যালু বলতে পারো বা ডিগ্রিও বলতে পারো। এটা যদি এক্স কিউব হয়, এটা সবসময় ছোটো থাকবে, রিমাইন্ডার যেহেতু বড় হবে না। সো ডিগ্রি অফ আর অফ এক্স লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স, ডিগ্রি অফ আর অফ এক্স লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স, হ্যাঁ হতে পারে। আইদার আর অফ এক্স ইকুয়াল টু 0, আর অফ এক্স ইকুয়াল টু 0 হতে পারে, বা ডিগ্রি অফ আর অফ এক্স লেস দেন। তো দেখো এই কন্ডিশনটা আর অফ এক্স ইকুয়াল টু 0 না, অলওয়েজ তো হয় না, ফার্স্টটা সবসময় তো 0 হয় না, রিমাইন্ডার তো থাকে না কোনো সময়। সো আইদার আর অফ এক্স ইকুয়াল টু 0 অর ডিগ্রি অফ আর অফ এক্স লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স। হ্যাঁ, জি অফ এক্স বড়ো থাকবে, আর অফ এক্স ছোটো থাকবে। তো এখানে দুইটা কন্ডিশন মিলিয়ে এখানে দিয়ে দিয়েছে। সো সি ইজ দ্য কারেক্ট আনসার, যেহেতু দুইটা কন্ডিশনকেই এখানে তোমার কভার করা হয়েছে। And the last question, which of the following is a true statement? x square plus 5x minus 3 is a linear polynomial. লিনিয়ার হতে গেলে তার ম্যাক্সিমাম পাওয়ার এরকম এটা যদি থাকতো তো এটাকে আমি লিনিয়ার বলতাম, বাট এখানে যেহেতু স্কোয়ার টোয়ার আছে তো এটা লিনিয়ার না, ভুল এটা। বাইনোমিয়ালে দুইটা টার্ম থাকে, তিনটা টার্ম হয়ে গেছে, হবে না। মনোমিয়ালে একটা টার্ম থাকে, দুইটা হয়ে গেছে, হবে না। ইয়েস 5x³ ইজ এ মনোমিয়াল, এখানে একটাই টার্ম আছে, সো এটাকে আমি কারেক্ট আনসার বলতে পারছি। সো থ্যাংকস ফর ওয়াচিং। এরকম আরও কোয়েশ্চেন, এখানে 28টা কোয়েশ্চেন আমি সলভ করে দিলাম, তোমরা ট্রাই করবে আরও কোয়েশ্চেন সলভ করার, অনেক কোয়েশ্চেন ইজিলি অ্যাভেলেবেল আছে, ট্রাই করবে নিজেও বানিয়ে নেওয়ার। কোয়েশ্চেনগুলো আলফাবিটা দিয়ে অনেক প্রবলেম সলভ হয়। জাস্ট এখানে 1/α প্লাস 1/β এরকম একটা ম্যাক্সিমাম ছিল, এরকমও থাকতে পারে। ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা প্লাস বিটা প্লাস বিটা বাই আলফা, আরও অনেক কিছুও থাকতে পারে। সো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, ইউ ক্যান সলভ এনি টাইপ অফ প্রবলেম। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।